এবারে উত্তাল আনন্দপুর, বিজেপির সঙ্গে তৃণমূলের হাতাহাতি, এলাকায় উত্তেজনা। দক্ষিণ 24 পরগনা জেলার নরেন্দ্রপুর থানার আনন্দপুর এলাকায় বিধ্বংসী আগুনে পুড়ে মৃত্যু হয়েছে 8 জনের। ঘটনার 32 ঘন্টা পরে আসেন সেখানে দমকল মন্ত্রী সুজিত বসু। উল্টোদিকে হঠাৎ করে বিজেপির বিধায়ক অশোক দিনদার সহ বিজেপির প্রতিনিধিরা আনন্দপুরের অগ্নিদগ্ধ ঘটনাস্থল পরিদর্শনে আসলে শাসক দলের পক্ষ থেকে তাদের বাধা দেওয়া হয় বলে অভিযোগ। তৃণমূল এবং বিজেপির মধ্যে শুরু হয় বিতর্ক এবং ঠেলাঠেলি। এই ঘটনা পূর্বের আতঙ্ককে আরো বাড়িয়ে তুলেছে আনন্দপুরে বলে খবর। শহরে এতগুলো জায়গা আছে, অডিট হয় না এটা বললে আপনারা নিজেরা দেখবেন। আমরা মাসে কতগুলো করে অডিট করি, কিন্তু আমাদের লোকেদের তারা কিন্তু সবসময় চেষ্টা করে আগুন নেভাবার, অডিট করবার তারা চেষ্টা করে, কিন্তু অনেক অসাধু ব্যবসায়ী আছে যারা এগুলো করে। এটা এখান বলে না, সর্বত্রই আছে। সেই অসাধু ব্যবসায়ীর সংখ্যা হয়তো বেশি না, অল্প সংখ্যক মানুষ তারা কিছু এড়িয়ে এসব করতে, তার পরিণতি এসব ঘটনা হয়। আগে এইগুলো হয়ে যাক, কাজগুলো হয়ে যাক, তারপর আইনের যে ব্যবস্থাগুলো আছে প্রত্যেকটা হবে। আমি কালকে কিন্তু রাত 3টে থেকেই আছি, এখানে আসিনি, 3টে থেকেই সবার সাথে যোগাযোগ ডিপার্টমেন্টের সাথে আছে। কালকে আসতে পারিনি কারণ কাজটা চলছিল। আজ সকালবেলায় এসছি, দেখে যাচ্ছি, এসে তো এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, কাজটা করতে হবে, মানুষগুলোকে উদ্ধার করতে হবে, এখানে আগুন নেভাতে হবে, এইটাই তো আমাদের কাজ। সেইগুলো করছে লোকেদের কাজের মধ্যে ডিস্টার্ব করে। আমি করি, আমাদের কাছে হিন্দু মুসলিম শিখ সব এক মানুষ। আজকে ময়না বিধানসভা হোক আর পাঁশকুড়া বিধানসভা হোক আর ওনার বালিগঞ্জ হোক, তারা মানুষ ছিল। আজকে 34-35 জন ফের নিখোঁজ। মমতা ব্যানার্জি একবারও আসতে পারে না, অরূপ বিশ্বাসকে পাঠিয়ে দিয়েছিল মুখ দেখাতে, এবং এখানকার এমপি এসেছিল সায়নী ঘোষ, একটা পরিবারের সাথে কথাও বলেনি। এটা পরিবারকে নিয়ে গিয়ে মিসিং কমপ্লেন পর্যন্ত থানায় করায়। তারপরে আছে তোমার এই কার্তিক শর্মা, তৃণমূলের জেহাদি,